ইরান ও মার্কিন ইসরায়েলি জোটের সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আবারও অগ্নিগর্ভ করে তুলেছে। শনিবার ইরানের ভেতরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার পর বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে একটি প্রশ্ন দ্রুত গুরুত্ব পাচ্ছে। চীন কি ইরানকে রক্ষায় এগিয়ে আসবে? যদি আসে তবে সেই সহায়তার রূপ কেমন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রচলিত সামরিক জোটের সরল ধারণা দিয়ে বিচার করলে ভুল হবে, কারণ চীন সরাসরি সেনা পাঠানো বা যুদ্ধ জাহাজ মোতায়েন করার পথে হাঁটে না সহজে। বেইজিং এর কৌশল দীর্ঘমেয়াদী, বহুমাত্রিক এবং ধাপে ধাপে প্রভাব বিস্তারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ফলে চীনের ভূমিকা বোঝার জন্য দৃশ্যমান যুদ্ধক্ষেত্রের বাইরে তাকাতে হয়। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের জন্য চীনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সমর্থন দেখা যায় কূটনৈতিক পরিসরে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে চীন নিয়মিতভাবে এমন অবস্থান নিয়েছে যা পশ্চিমা প্রস্তাবের বিরুদ্ধে ভারসাম্য তৈরি করে। চীন বরাবরই বল প্রয়োগের বদলে সংলাপ ও কূটনীতির উপর জোর দেয়। সম্প্রতি জাতিসংঘে চীনের প্রতিনিধি সান লে স্পষ্ট ভাষায় বলেন, সামরিক পদক্ষেপ অঞ্চলকে অনিশ্চিত অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে। এই অবস্থান ইরানের জন্য কেবল প্রতীকী সমর্থন নয়, বরং এটি রাজনৈতিক বৈধতার একটি শক্ত ভিত্তি তৈরি করে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের বিপরীতে চীন আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের যুক্তি তুলে ধরে তেহরানকে কূটনৈতিক ঢাল প্রদান করছে। কেবল জাতিসংঘেই নয়, প্রাতিষ্ঠানিক জোটের ক্ষেত্রেও চীন ইরানকে মূল ধারায় টেনে এনেছে। 2021 সালে ইরান পূর্ণ সদস্যপদ লাভ করে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনে। এর মাধ্যমে তেহরান চীন, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে একই কৌশলগত প্ল্যাটফর্মে যুক্ত হয়। পরে ইরান যুক্ত হয় ব্রিক্সেও। এই দুটি কাঠামো সামরিক জোট নয়, কিন্তু তারা বহুমেরু বিশ্ব ব্যবস্থার ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসন এখন আর কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং তা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার বিপরীতে বিকল্প শক্তিগুলোর জন্য একটি কৌশলগত প্রশ্নে পরিণত হয়েছে। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চীন নীরব কিন্তু সক্রিয়। হরমুজ প্রণালীতে রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়া কেবল প্রতীকী প্রদর্শন ছিল না, এটি ছিল বার্তা। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথে বিকল্প শক্তির উপস্থিতি বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ইরান চীনে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে। সম্ভাব্য চেংদু J-20, চেংদু J-10C এবং HQ-9 এর মতো উন্নত অস্ত্র ব্যবস্থার কথাও আলোচনায় এসেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সম্প্রতি ইরানের বিমান বাহিনী দিবসে একজন চীনা সামরিক 88J যুদ্ধ বিমানের একটি মডেল ইরানি কমান্ডারের হাতে তুলে দেন। ঘটনাটি প্রতীকী হলেও এটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের গভীরতার ইঙ্গিত বহন করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র অর্থনীতি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক বাধার মুখে পড়লেও চীন তার প্রধান ক্রেতা হিসেবে টিকে আছে। অনুমান করা হয় ইরানের তেলের প্রায় 90% চীনা ক্রেতাদের কাছে যায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চীনের কিছু শোধনাগারের উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও বেইজিং প্রকাশ্যে এ পদক্ষেপের সমালোচনা করেছে। যদিও কখনো কখনো চীনা কোম্পানিগুলো আর্থিক ঝুঁকির বিবেচনায় লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখে, তবু সামগ্রিকভাবে চীন ইরানের অর্থনীতিকে সচল রাখতে অক্সিজেন যোগাচ্ছে। এই অর্থনৈতিক সংযোগই তেহরানের প্রতিরোধ সক্ষমতার মূল ভিত্তি। প্রশ্ন হলো, এত ঘনিষ্ঠ সমর্থন থাকা সত্ত্বেও চীন কেন সরাসরি সামরিক হস্তক্ষেপে যায় না? এর উত্তর নিহিত রয়েছে বেইজিং এর বৃহত্তর কৌশলগত অগ্রাধিকারে। চীনের প্রধান লক্ষ্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও জাতীয় পুনর্মিলন নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া সেই লক্ষ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বেইজিং হিসাব করে দেখে, যুক্তরাষ্ট্র যদি ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় তাতে ক্ষয়ক্ষতি হবে বটে, কিন্তু শাসন ব্যবস্থা বদলানো সহজ হবে না। তাই চীন সম্ভবত এমন একটি মডেল অনুসরণ করবে যেখানে সরাসরি যুদ্ধের বাইরে থেকে কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক লেনদেন এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে মিত্রকে টিকিয়ে রাখা হয়।
সব মিলিয়ে চীন ইরানকে উদ্ধার করবে কিনা তার উপর নির্ভর করে উদ্ধারের সংজ্ঞার উপর। যদি তার অর্থ হয় সৈন্য পাঠানো বা যুদ্ধক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ, তাহলে সম্ভাবনা কম। কিন্তু তার অর্থ যদি হয় ইরানকে আন্তর্জাতিক মঞ্চে বৈধতা দেয়া, নিষেধাজ্ঞা ভেদ করে অর্থনৈতিক সহায়তা বজায় রাখা, প্রাতিষ্ঠানিক জোটে অন্তর্ভুক্ত করে কৌশলগত ভারসাম্য সৃষ্টি করা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করা, তাহলে বলা যায় চীন ইতোমধ্যেই সেই পথে এগিয়ে আছে। একবিংশ শতাব্দীর শক্তির রাজনীতিতে প্রভাব বিস্তার সবসময় ট্যাঙ্ক ও যুদ্ধজাহাজ দিয়ে মাপা যায় না। অনেক সময় তা নির্ধারিত হয় বাণিজ্য, কূটনীতি ও প্রাতিষ্ঠানিক সমীকরণের মাধ্যমে। আর সেই বাস্তবতায় বেইজিং তেহরানের পাশে একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ শক্তি হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।